এবং এই চোটের জন্যে পেটের মধ্যে যথেষ্ট পরিমাণ রক্ত জমেছিল। তো আমাদের একটা প্রসিজার আছে যেটাকে আমরা বলি হেপাটিক আর্টারি এম্বোলাইজেশন, মানে এই কুচকির ওখান থেকে আমাদের যেমন অ্যানজিও করা হয় ওই মাধ্যমে গিয়ে যে লিভারে যেই আর্টারি সাপ্লাই করছে সেই সুপিরিয়র মেসেন্ট্রিক আর্টারি এবং রাইট হেপাটিক আর্টারি দুটো আর্টারিতেই আমাদের এম্বোলাইজেশন করা হয়, মানে ওই আর্টারিগুলোকে ডিফাঙ্ক্ট করে যাতে ওইখান থেকে আর রক্তক্ষরণ না হয়। এছাড়া একটা কয়েলিংও করা হয়, যে কয়েলিং করে এই আর্টারির মানে রক্তক্ষরণের উৎসটাকে বন্ধ করা হয়। তারপরে পেশেন্ট যেহেতু এই ক্রিটিক্যাল অবস্থায় ছিল, পেশেন্টকে ভর্তি করা হয় আমাদের সার্জিক্যাল আইসিইউ 118 নম্বর বেডে। আর যেহেতু পেটে এত বড় একটা ইনজুরি ছিল, চেস্টে ট্রমা, রিব ফ্র্যাকচার, লাঙ্গে কন্ডিশন ছিল, পেশেন্টকে ভেন্টিলেশনে দেওয়া হয়। তখন আমাদের পুরো ক্রিটিক্যাল স্ক্যান করা হয়েছিল, সিটি স্ক্যান করা হয়েছিল। 16 তারিখ স্ক্যান করা হয়েছে এবং 16 তারিখের পরে 18 তারিখে 48 আওয়ার্স বাদে সেই আমাদের যেই এম্বোলাইজেশন এবং কয়েলিং যেগুলো করলাম সেগুলো কেমন আছে দেখার জন্য 18 তারিখে আমাদের রিস্ক্যান করা হয়েছে। সেই রিস্ক্যান করাতে দেখা গেছে যে লিভার থেকে যে ব্লিডিংটা ছিল সেটা বন্ধ হয়েছে। কিডনির যে পোর্শনটা ইনজুরি ছিল সেটাও কিন্তু একটু কমেছে। সেই বিলিংয়ের ব্যাপারটা কী হলো? বিলিংয়ের ব্যাপার দেখুন, এক তো 16 তারিখে ভর্তি হয়েছে, 23 তারিখ অবধি গতকাল রাতে উনি ট্রান্সফার হয়ে যান। একটা এত বড় একটা ইনজুরি, তার জন্যে যে সমস্ত ওষুধপত্র চলছে, ভেন্টিলেশন, আইসিইউতে থাকার, সব মিলিয়ে খরচের একটা খরচ তো বেড়েইছে। সেই সম্বন্ধে আমরা কিন্তু বাড়ির লোকের সঙ্গে কথাবার্তা বলেছি। গতকালও একটা বোর্ড হয়েছে, বোর্ডে বাড়ির লোক আমাদের বোর্ডের সময় বললো যে ওদের ফিনান্সিয়ালি এর বেশি ওনারা করতে পারছেন না। তখন আমরা ওনাদের প্রস্তাব দিই যে তাহলে আপনারা